চলো সবাই মিলে চলে যাই লোকনাথ বাবার চাকলা ধামে। তো বছরে প্রায় ২ বার কি ৩ বার আমরা চাকলা ধামে চলেই যাই। দেখো মন্দিরটা কত সুন্দর। হ্যাঁ, মেন গর্ভগৃহের ভেতরে তো ভিডিও করা বারণ, তাই ভিডিওটা করতে পারিনি। এটা তোমার উত্তর ২৪ পরগনায় পড়ে, বারাসাত ফেলেই একটুখানি গুগল ম্যাপে মারলেই তোমরা পেয়ে যাবে। কিন্তু মেন মন্দিরের পাশে এই রকম একটা সুন্দর করে আরেকটা মন্দির করা, যেখানে অন্য বিভিন্ন ঠাকুরেরও মন্দির ছোট ছোট করে করা আছে। যেমন ওপরের ফ্লোরে আছে গণেশ ঠাকুর, তারপরে আছে তোমার জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম দাও। আর আরেকটা আছে, সেটা হলো হরগৌরীর মন্দির। জায়গাটা খুবই সুন্দর। মানে শীতকালে তো খুবই ভালো লাগবে, গরমকালে তো জানোই কলকাতার গরম, তবুও ভালোই লাগবে। আমরা তো যাই। আর অন্যবারে আমরা ভোগটা পার্সেল করি না, বসে খাই ওখানে। কিন্তু এবারে এতটাই ভিড় ছিল যে আমরা পার্সেল করে নিয়েছিলাম। তারপরে এখানে বেশ বড়ই মার্কেট বসে, তাই মার্কেট থেকেও আমরা কিছু কিনে নিলাম। আমরা তো প্রত্যেকবার আমার জন্মদিনে যাই, তোমরা আগের ভিডিও দেখে থাকলে দেখেই থাকবে। কিন্তু এইবারে পরীক্ষা আর বাবার কাজের সূত্রে জন্মদিনের দিন আর চাকলা যাওয়া হয়নি। তাই পরীক্ষাটা শেষ হতেই আমরা চলে গেছিলাম বাবার কাছে পুজো দিতে। আর এবারে আমাদের সাথে গেছিলো আমার মাসির 2 মেয়েও, ওরাও হাই করছে, তোমরা ওদেরকেও দেখো। খুব কম ব্লগে ওদের দেখবে। আসলে ওদের সাথে যখন থাকি ভিডিও করে ওঠাই বেশি হয় না, গল্প করতে করতেই সময় চলে যায়। তারপরে ওদেরকে ড্রপ করতে চলে গেছিলাম ওদের বাড়িতে। ওখানে গিয়ে একটু চিকেন খেয়ে নিলাম আর লুচি। দেখতেই পাচ্ছ এখানে আমার মাসিরা সবাই মিলে কষা মাংস খেলাম। আর কষা মাংস খাওয়ার পরে না খিদেটা একদম মরে গেছিলো, তাই লাস্টে একটু বেকড রসগোল্লা